আর আমরা এত গুনাহ করলাম রে বাবা, গুনাহ করতে করতে কলম নাপাক হয়ে গেছে। এখন চোখের দিকে তাকাইলে দেখি চোখের গুনার অভাব নাই, জবানের দিকে তাকাইলে দেখি জবানটা বড় নাপাক, অন্তরের দিকে তাকাইলে দেখি কলবটা বড় নাপাক। এত গুনাহ করলাম রে বাবা, গুনাহ করতে করতে অন্তর নাপাক হয়ে গেছে। এখন আমার নামাজ পড়তে ভালো লাগে না, এখন আমার রোজা রাখতে ভালো লাগে না, এখন আমার হজ করতে ভালো লাগে না, এখন আমার যাকাত দিতে ভালো লাগে না, ঠিক কি না? এজন্য যুবক ভাইরা রে আমার, এখান থেকে একটু তালিম নেওয়া লাগবে রে বাবা। আমরা জীবনে কত অন্যায় করলাম, এই অন্যায় করিয়া নাফরমান হইয়া যদি কবরে যাই, ওই কবরের ভিতরে যাওয়ার সঙ্গে সঙ্গে ওই কবরের আযাব শুরু হয়ে যাবে। নবীর হাদিসের বাণী অনুযায়ী ওই কবরটা জাহান্নামের বাঁকা ঘুরগারা হয়ে যাবে রে বাবা। এজন্য বাবা আমরা এত অন্যায় অবিচার করলাম, এখন আল্লাহর দরবারে একটু খাঁটি তওবা করব, আল্লাহর দরবারে একটু খাঁটি তওবা করে নিব। আয় আল্লাহ, জীবনে যত অন্যায় করেছি আর অন্যায় করব না রে আল্লাহ। জীবনে কত মিথ্যা কথা বলেছি, আয় আল্লাহ আর বলবো না। আয় আল্লাহ, কত জীবনে ওলামায়ে গ্রামের বিরোধিতা করেছি, আয় আল্লাহ আর করব না। আয় আল্লাহ, জীবনে মা বাবার সাথে কত অন্যায় করেছি আর অন্যায় করব না রে আল্লাহ। জীবনে কত নামাজ কাজা করেছি আর করব না রে আল্লাহ। কত নবীজির দাড়িতে খুরু লাগাইয়া নবীকে কাঁদাইলাম রে আল্লাহ, আর নবীর কলিজায় আঘাত দিব না। কোন কোন যুবক নিয়াত করতে পারবা রে বাবা, ওই দাড়িটা রাইখা দিবা, আল্লাহর হুকুম নামাজটা আদায় করবা। নিয়াত যদি খাঁটি হয়, খাঁটি তওবার নিয়তে দুইটা হাত মাওলারে দেখা দাও। আল্লাহ বলেন রে গোলাম, আমি আল্লাহ আসমান বানাইলাম, আমি আল্লাহ জমিন বানাইলাম, আমি আল্লাহ চন্দ্র বানাইলাম, আমি আল্লাহ সূর্য বানাইলাম। আমি আল্লাহ আসমান বানাবার পর আমি আল্লাহ কেন আমি আমার আল্লাহর আসমান আমি আল্লাহ কেন কই নাই? আমি আল্লাহ জমিন বানাবার পর আমি আল্লাহ কেন আমার জমিন বলি নাই? আমি আল্লাহ সব কিছু আমি আল্লাহ বানাইলাম, আমি আল্লাহ এগুলা বানাবার পরেও আমি আল্লাহ আমার শব্দ কেন বলি নাই? বান্দা জানো, কারণ এই আসমান যে বানাইলাম আমি আল্লাহর জন্য আমি বানাই নাই। আমি আল্লাহ যে চন্দ্র বানাইলাম, এই চন্দ্রটা আমি আল্লাহর জন্য আমি আল্লাহ বানাই নাই। আমি আল্লাহ যে সূর্য বানাইলাম, এই সূর্যটা আমি আল্লাহ আমার জন্য আমি আল্লাহ বানাই নাই। এরে বান্দা, ওই আসমান বানাইছি তোর খেদমতের জন্য, আমি আল্লাহ চন্দ্র বানাইছি তোর খেদমতের জন্য, সূর্য বানাইছি আমি আল্লাহ তোর খেদমতের জন্য, আর তোকে বানাইছি একমাত্র আমি মাওলার গোলামির জন্য। বলেন সুবহানাল্লাহ। ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর, তাকে দেখো মুঝ মে তুঝকো এক নজর। ইয়া ইলাহি তু মেরা মাহবুদ হায়, ইয়া ইলাহি তু মেরা মাশূক হায়। বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এখান থেকে কি তালিম পাইলাম? আল্লাহ আমাদেরকে বড় দয়ার মায়া করে বানিয়েছেন। এই মানুষকে আল্লাহ কিসের দ্বারা বানালেন? আল্লাহ বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মানুষকে আল্লাহ বানিয়েছেন মাটির দ্বারা। কিসের দ্বারা? এই মাটির দ্বারা মানুষ আমার আল্লাহ বানিয়েছেন। এই মাটির মানুষ বড় দামি। আল্লাহ মানুষ কেন বানাইলেন? আল্লাহ পাকের মাকসাদ কি, উদ্দেশ্য কি?
আল্লাহ কেন মানুষকে সৃষ্টি করলেন? আল্লাহ কেন মানুষ বানাইলেন? আল্লাহ কেন মানুষ বানাইলেন? এই মানুষ বানানোর উদ্দেশ্য কি, মাকসাদ কি জানা দরকার আছে না নাই? আছে না নাই? আমরা হলাম মাটির মানুষ। কিসের মানুষ? মিনহা খালাকনাকুম, আল্লাহ আমাদেরকে মাটির দ্বারা সৃষ্টি করেছেন। এই মাটির মানুষ আল্লাহ মাটি দিয়া বানাইলেন। এই মাটির মানুষ বানানোর উদ্দেশ্য কি? আল্লাহ কেন বানাইলেন? আল্লাহ অন্য আয়াতে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ এই আয়াতে বলেন, আমি আল্লাহ এই মানুষকে বানিয়েছি একমাত্র আমি আল্লাহ পাকের গোলামির জন্য। বলেন সুবহানাল্লাহ। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা, আল্লাহ জিন জাতি বানাইলেন, আল্লাহ তাআলা ইনসান বানাইলেন। এই জিন আর ইনসানকে আল্লাহ কেন বানিয়েছেন? আল্লাহ বলেন, আমি আল্লাহ বান্দা, তোরে দুনিয়াতে বাড়ি গাড়ি করার জন্য আমি আল্লাহ বানাই নাই। আমি আল্লাহ কোথাও বলি নাই দুনিয়াতে বাড়ি গাড়ির জন্য বানিয়েছি। আমি আল্লাহ কোথাও বলিনি আমি তোমাকে চাকরি বাকরি করার জন্য বানিয়েছি। কিন্তু আমি আল্লাহ তোমাকে বানাইছি একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর গোলামির জন্য। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এই বান্দাকে বানাইছেন তার ইবাদতের জন্য, অন্য কোনো কাজের জন্য নয়। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, আল্লাহ যদি ইবাদতের জন্য শুধু বানায় তাহলে আমি চাকরি বাকরি কখন করব? আমি ব্যবসা বাণিজ্য কখন করব? আমি বাড়ি গাড়ি কখন করব? এরে নবীর উম্মত, আমার আল্লাহ বান্দাকে কখনো বান্দার উপরে জুলুম করে নেই। কারণ আমার আল্লাহ হইল রহমান, আমার আল্লাহ হইল রহিম, আমার আল্লাহ হইল দয়াবান। আমার আল্লাহ বান্দার উপরে জুলুম করে নাই। এরে নবীর উম্মত, আল্লাহ বান্দাকে বানাইছেন তার ইবাদতের জন্য। আল্লাহ বলেন, রে গোলাম, আমি আল্লাহ তোমাকে বানিয়েছি আমি আল্লাহর ইবাদতের জন্য। এখন তো আমরা ইবাদত কোনটাকে মনে করি নিজেরাও আমরা জানি না, ঠিক কি না? আমরা ইবাদত মনে করি যদি বান্দা নামাজ পড়ে এই নামাজ পড়াটা ইবাদত মনে করি। আমরা যদি দেখি বান্দা রোজা রাখছে এই রোজা রাখাটাকে আমরা ইবাদত মনে করি। বান্দা যদি কোরআন তেলাওয়াত করে এই কোরআন তেলাওয়াত করাটাকে আমরা ইবাদত মনে করি, ঠিক কি না? কিন্তু বান্দা আমার আল্লাহ আমাদেরকে বানিয়েছেন তার ইবাদতের জন্য। ইবাদত কাহাকে বলে রে গোলাম? টেনশনের কারণ নাই, চিন্তার কারণ নাই রে যুবক, চিন্তা করিয়েন না। ইবাদত বড় শক্ত জিনিস নয়, ইবাদত বড় কষ্টের জিনিস নয়। আমার আল্লাহ কয়, রে গোলাম, তুই যখন দুনিয়াতে যাওয়ার পরে বান্দা তুমি ফজরের নামাজ আদায় করছো, ফজরের নামাজ আদায় করার পর বান্দা এখন তোমার কি করা লাগবে? বান্দা ফজরের পর তোমার ব্যবসা আছে, বান্দা তোমার ব্যবসা বাণিজ্যতে যাইবা। বান্দা তুমি ডাক্তারি করতে যাইবা। বান্দা তুমি ইঞ্জিনিয়ারিং কাজে তুমি যাইবা। বান্দা তুমি কাজীর অফিসে যাইবা। বান্দা তুমি কৃষক, ওই কৃষকের তুমি খেত খামারে যাইবা। আমার আল্লাহ কয়, রে বান্দা কোনো চিন্তার কারণ নাই। বান্দা আমি আল্লাহ তোরে হুকুম করেছি, বান্দা তুই ফজরের নামাজ জামাতে আদায় করেছো। আদায় করার পর বান্দা তুমি সুন্নাত তরিকায় ওই মসজিদ থেকে বের হওয়ার পর বান্দা তুমি চাকরি বাকরিতে চলে গেছো। বান্দা যদি তোমার কাজটা আল্লাহর হুকুম আর যদি নবীর তরিকায় হয়
ওই জোহর পর্যন্ত বান্দা তুমি যে জোহরের নামাজ আদায় করার জন্য আল্লাহর ঘর বাইতুল্লাহ ঢুইকা গেলা, আল্লাহ পাকের কুদরতি কদমে সেজদা করলা, এই ফজর থেকে জোহর পর্যন্ত যেই একটা সময় বান্দা, এই সময়টা যদি আল্লাহর হুকুম নবীর তরিকায় কাজ হয়, এই সময়টাও আমার আল্লাহ আপনাকে ইবাদতে গণ্য করে নিবে। বলেন সুবহানাল্লাহ। এরে নবীর উম্মত, এখানে একটাই শর্ত, একটাই শর্ত, সেই শর্তটা হইল লাগবে আল্লাহ পাকের হুকুম আর লাগবে নবীর তরিকা, ঠিক কিনা? বান্দা ঘর থেকে বের হয়েছেন, আপনি বান্দা ডান পা দিয়া বের হবেন, আপনি রাস্তায় হাঁটতেছেন, আপনার ডান পাশ দিয়া হাঁটবেন, আপনি বাজারে যাবেন, তল্লাশি করবেন, বাজারের ভিতরে কোন দোকানটা সবচাইতে ছোট, ওই দোকানটায় খরচ করবেন, আবার সংক্ষিপ্ত সময়ে বাজার করে আপনি চলে আসবেন। এটাই হইল নবীর তরিকা, ঠিক কিনা? তাহলে বান্দার 24 ঘন্টাই হবে ইবাদত। বান্দা, আল্লাহ পাক বলে বান্দা তুমি 24 ঘন্টায় ইবাদতে মগ্ন থাকবা। তাহলে এখান থেকে কি তালিম পাইলাম? ফজর থেকে জোহর পর্যন্ত বান্দা নবীর তরিকায় যদি কাজটা হয়, আল্লাহর হুকুম অনুযায়ী হয়, আর যদি ওই জোহরে যাইয়া আল্লাহর কুদরতি কদমে সিজদা করতে পারি, আমার আল্লাহ এই ফজর থেকে জোহর পর্যন্ত আমার আল্লাহ এই সময়টা ইবাদতের খাতায় গণ্য করে নিবে। বলেন সুবহানাল্লাহ। এরে নবীর উম্মত, এরে যুবক আল্লাহর গোলাম, এরে যুবক, সমস্ত ইবাদত হবে কার জন্য? জ্বলে বলেন। আমার নামাজ কার জন্য হবে? আমার রোজা কার জন্য হবে? আমার সব কিছু হবে আল্লাহর জন্য। আমি ইবাদত করব আল্লাহর জন্য। এরে নবীর উম্মত, ইব্রাহিম পয়গম্বর, ইব্রাহিম নবী শিশু নবী, ছোটবেলায় তার এলাকার, তার গোত্রের মানুষ, তার গোষ্ঠীর মানুষ ডাইকা ডাইকা বলে, ইব্রাহিম এই যে সূর্যটা দেখো, এই সূর্যটা তোমার দেবতা, এই যে চন্দ্রটা দেখো, এইটা তোমার দেবতা, এই যে রাত্রটা দেখো, এইটা তোমার দেবতা। অতএব তুমি আর দেরি করিও না, তুমি এই সূর্যের পূজা করো, তুমি এই চন্দ্রের পূজা করো, তুমি এই রাত্রের পূজা করো। ইব্রাহিম পয়গম্বর আসমানের দিকে তাকাইয়া চিন্তা করতে লাগলো, আসমানে যে সূর্যটা দেখা যায়, এই সূর্যটা হঠাৎ সূর্য দিনের বেলা দেখা গেছে, আবার রাত্রবেলা নাই, এখানে চন্দ্র আইসা হাজির হয়ে যায়, ঠিক কিনা? ইব্রাহিম পয়গম্বর চিন্তায় লাগা গেল, যেই সূর্যটা তার নিজের অস্তিত্ব ধরে রাখতে পারে না, যেই সূর্যটা নিজের স্থানকে ধরে রাখতে পারে না, সে আবার দেবতা কেমনে হয়? একটা চন্দ্র তার নিজের স্থান ধরে রাখতে পারে না, এটা আবার আমার কেমনে দেবতা হয়? এটাকে কেন পূজা করব? ইব্রাহিম পয়গম্বর চিন্তায় পেরেশান হয়ে গেল, চিন্তা করতে লাগলো, এই আসমান কে বানিয়েছে, এই চন্দ্র কে বানিয়েছেন, এই রাত্র কে দেয়, কে আবার এই দিনের বেলা আলো দেয়? ইব্রাহিম পয়গম্বর চিন্তায় লাগা গেল। এরে মুসলমান নবীর উম্মত, আমি আপনাদের কাছে জানতে চাই, এই চন্দ্র সূর্য আসমান জমিন কে বানিয়েছেন? জোরে বলেন। যেই আল্লাহ বানিয়েছেন, তাহলে ইবাদতটা হবে কার জন্য? জোরে বলেন। আমরা ইবাদত করব আল্লাহর জন্য। বান্দা, আমরা মানুষের মানুষ, আমরা রোজা রাখবো আল্লাহর জন্য, আমরা নামাজ পড়বো আল্লাহর জন্য, আমরা হজ করব আল্লাহর জন্য, বান্দা খানা খাবে সেটাও হবে আল্লাহর জন্য, বান্দা রাস্তা দিয়ে হাঁটবে, সুন্নাত তরিকায় হাঁটবে, সেটাও হবে আল্লাহর জন্য, বান্দা খানা খাবে আল্লাহর জন্য, কাউকে যদি শত্রু মনে করে সেটাও হবে আল্লাহর জন্য, ঠিক কিনা? তাহলে সমস্ত ইবাদত হবে আল্লাহর জন্য। এরে নবীর উম্মত, আমার আল্লাহ বলেন, রে গোলাম, আমি আল্লাহ তোমাদেরকে মাটি দিয়া বানাইলাম, আমি আল্লাহ মাটি দিয়া বানাবার পর বান্দা এই মাটির মানুষের ভিতরে যদি এমন একটা গুণ
পয়দা করতে পারো, 2টা গুণ যদি অর্জন করতে পারো, তোমাদের মর্যাদা আর সম্মান আমার আল্লাহ নূরের তৈরি ফেরেশতার চাইতেও বাড়ায় দিবে। বলেন সুবহানাল্লাহ। এরে নবীর উম্মত, আমার আল্লাহ আমাদেরকে মাটির দ্বারা বানাইলেন। এই মাটির মানুষ যদি 2টা গুণ অর্জন করতে পারে, এর মর্যাদা আমার আল্লাহ নূরের তৈরি ফেরেশতার চাইতেও বাড়ায় দেয়। বলেন সুবহানাল্লাহ। এরে নবীর উম্মত, ওই 2টা গুণ কি রে বাবা? 1 নম্বরে লাগবে ঈমান লাগবে, 2 নম্বরে লাগবে বান্দা নেক আমল। মাটির মানুষ, হিন্দু বলো, বৌদ্ধ বলো, খ্রিস্টান বলো, যাক বলো, মক বলো, তারাও তো মাটির মানুষ। ওই মাটির মানুষের ভিতরে ঈমান নাই, ওই মাটির মানুষের ভিতরে নেক আমল নাই, তার জন্য তাদের মর্যাদাও হয় নাই। ঠিক কি না? এই যে মাটিটার উপরে আমরা বসে আছি, এই যে মাটি দেখেন, হঠাৎ একদিন জিবরাইল আমিন ফেরেশতা আল্লাহ পাকের দরবারে আরজ করলেন, ইয়া রব্বুল আলামিন, আমি আপনার কাছে জানতে চাই রে আল্লাহ, এই দুনিয়াতে আপনি যাহা কিছু সৃষ্টি করেছেন, এই সৃষ্টি জগতের মধ্যে, সৃষ্টির ভিতরে আয় আল্লাহ, দুনিয়াতে এমন কোন পাওয়ার বস্তু, কোন যন্ত্র আছে নাকি? পাওয়ারফুল যন্ত্র, পাওয়ারফুল একটা বস্তু, এরকম কোনো কিছু দুনিয়াতে আসেনি। আল্লাহর দরবারে জিবরিল আমিন প্রশ্ন করলেন। আল্লাহ বলেন, জিবরিল, আমি আল্লাহ দুনিয়া বানাইলাম, আমি আল্লাহ জমিন বানাইলাম, এই দুনিয়ার বুকে সবচাইতে পাওয়ারফুল একটা বস্তু আছে, সেটার নাম হইল পাহাড়। কি জোরে বলেন? জিবরিল আমিন ডাইকে বলে, আল্লাহ, এই পাহাড়কে আপনি বড় শক্তিশালী করে বানিয়েছেন কেন? আল্লাহ বলেন, ও জিবরিল আমিন, আমি আল্লাহ এই পাহাড়টাকে কেন বানাইলাম? এই যে জমিনটা দেখো, এই জমিনটা একটা পানির উপরে ভাসমান, এই জমিনটা যেন হেলে ডুলে না যায়, আমি আল্লাহ প্যারাক সমূহ এই পাহাড়কে আমি আল্লাহ বানাইলাম। আল্লাহর দরবারে জিবরিল আমিন বলে, আল্লাহ, বুঝলাম, পাইলাম, আপনি আল্লাহ এই পাহাড়কে বড় শক্তিধর মজবুত করে আপনি এই বস্তুটাকে বানিয়েছেন। আল্লাহর দরবারে জিবরিল আমিন বলে, আল্লাহ, এই পাহাড়ের চাইতেও কি আরো কোন শক্তিধর বস্তু আছে নাকি? আল্লাহ আল্লাহ বলেন, আছে। বলে, সেটার নাম কি গো আল্লাহ? আল্লাহ বলেন, ও জিবরিল আমিন, সেটার নাম হইল লোহা। কি জোরে বলেন? কেন? লোহার ভিতরে আবার কি পাওয়ার, কি পাওয়ার? আল্লাহ বলেন, ও জিবরিল আমিন, আমি আল্লাহ যেই লোহাটা বানাইলাম, এই লোহার ভিতরে এমন কিছু বস্তু আছে, এমন কিছু সরঞ্জাম বানানো যায়, এমন কিছু অস্ত্র বানানো যায়, ওই অস্ত্রের দ্বারা ওই মাটির পাহাড়কে টুকরো টুকরো করে ফেলা যায়। ঠিক কিনা? এইবার আল্লাহর দরবারে আবারও জিবরিল আমিন বলে, ও দয়ার আল্লাহ, পাইলাম, পাহাড়ের চাইতে আপনি শক্তিধর করে বানিয়েছেন লোহা, এই লোহার চাইতে কি আরো কোনো শক্তিধর বস্তু আছে নাকি? আল্লাহ আল্লাহ বলেন, হ্যাঁ আছে। বলে, ওই বস্তুটার নাম কি? বলে, ওই বস্তুটার নাম হইল, ওই বস্তুর নাম হইল আগুন। কি জোরে বলেন? জিবরিল আমিন পেরেশান হয়ে গেল। আগুনের পাওয়ার কি গো আল্লাহ? আল্লাহ বলেন, জিবরিল আমিন, ও জিবরিল শোনো, এই যে তুমি আগুনটা দেখো, এই আগুনের ভিতরে লোহাটা দেওয়ার সঙ্গে সঙ্গে এই আগুনটায় জ্বালাইয়া এই লোহাটাকে গলায় দেয়। ঠিক কিনা? আবার আল্লাহ পাকের কাছে প্রশ্ন করলো, ও দয়ার আল্লাহ, আগুনের চাইতে আরো পাওয়ারফুল বস্তু কি আছে? আল্লাহ বলেন, হ্যাঁ আছে। বলে, ওই বস্তুটার নাম কি? আল্লাহ বলেন, এই আগুনের চাইতে পাওয়ারফুল বস্তুর নাম হইল পানি। কি জোরে বলেন?
কেন? পানির আবার পাওয়ার কি গো আল্লাহ? আল্লাহ বলেন ওই পানির পাওয়ার হাজার মিলিয়ন মিলিয়ন আগুন যদি ধাউ 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 করে জ্বলে, ওইখানে যদি পানি নিক্ষেপ করা হয় মুহূর্তের ভিতরে আগুন নিবাপন হয়ে যায়, ঠিক কি না? এইবার জিবরিল আমিন আবারও প্রশ্ন করলেন, আল্লাহ এই আগুনে পানির চাইতেও কি আরো কোনো পাওয়ারফুল বস্তু আছে নাকি? আল্লাহ বলেন, ও জিবরিল আমিন, এই আগুনের চাইতে আর এই পানির চাইতে পাওয়ারফুল একটা বস্তু আছে, সেই বস্তুটার নাম হইল তোমরা নূরের তৈরি ফেরেশতা। বলেন আল্লাহু আকবার। জিবরিল আমিন বড় খুশি হয়ে গেলেন। জমিনের মধ্যে মনে হয় আমরা নূরের তৈরি ফেরেশতারাই বড় দামি মোহাব্বতের বস্তু। আবার মায়া কণ্ঠে আল্লাহর কাছে আরজ করলেন, আল্লাহ আমরা নূরের তৈরি ফেরেশতা, আমাদের চাইতেও কি আরো কোনো বস্তু আসেনি ক্ষমতাদার শক্তিদার? আপনার মহব্বতের কোনো বস্তু আছে নাকি? আল্লাহ বলেন, ফেরেশতা হা হা একটা বস্তু আছে। বলে ওই বস্তুটার নাম কি গো আল্লাহ? আল্লাহ বলেন, ও ফেরেশতা শোনো, ওই বস্তুটার নাম হইল আমার আদরের মহব্বতের মাটির তৈরি মানুষ। বলেন আল্লাহু আকবার। এরে নবীর উম্মত, এখান থেকে কি তালিম পাইলাম রে বাবা? আমার আল্লাহ আগুন বলেন, পাহাড় বলেন, পানি বলেন, নূরের তৈরি ফেরেশতা বলেন, এদের চাইতো আমার আল্লাহ এই বান্দাকে মর্যাদা বেশি দান করেছে, ঠিক কি না? এরে নবীর উম্মতের দল, আমরা মাটির মানুষ, আমরা যদি এই মাটির মতো নরম হয়ে জীবন যাপন করতে পারি রে বাবা, আমরা যদি মাটির মতো নরম হয়ে যাই, আমার আল্লাহ আমাদেরকে ওই ফেরেশতার চাইতো মর্যাদা দান করবে বেশি। বলেন সুবহানাল্লাহ। এরে নবীর উম্মতের দল, এখন আমরা এখান থেকে তালিম পাইলাম, মিনহা খলাকনাকুম, আল্লাহ আমাদেরকে মাটির দ্বারা বানাইলেন। কিসের দ্বারা? ওয়াফিহা নুঈদুকুম, আল্লাহ বলেন রে মাটির মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে আবার ওই মাটির গর্ভে নিয়ে যাব, ওই মাটির জগতে আমি আল্লাহ নিয়ে যাব, আমি আল্লাহ ওই কবর জগতে নিয়ে যাব, এই মাটির মানুষকে আবার আমার আল্লাহ কবর জগতে নিয়ে যাবে। এরে বিলকুনির মুসলমান নবীর উম্মত, আমি যদি এখানে প্রশ্ন করি রে বাবা, আপনার দাদা আছে নাকি? আপনার নানা আছে নাকি? আপনারা প্রশ্ন করবেন না আমার দাদা নাই, নানা নাই। বলল, আমি যদি প্রশ্ন করি রে বাবা আপনার দাদা কোথায় গেল? আপনারা বলবেন ওই কবর জগতে গেছে। আমি যদি প্রশ্ন করি আবার কবে আসবে? আপনারা বলবেন আর ওই কবরে যারা একবার যায় ওই কবর থেকে আর কেউ ফিরে আসে না রে বাবা, ওই কবর জগতে আমাদের যাওয়া লাগবে, আমার আল্লাহ ওই কবর জগতে নিয়ে যাবে। এরে নবীর উম্মতের দল, ওই যে একটা কবর, ওই কবরটা একটা সাধারণ কোনো জায়গা নয়। আল্লাহর নবী জানায় দেয় রে উম্মত, ওই যে কবর দেখো, ওই কবরটা সাধারণ কোনো জায়গা না। আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কবরু রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহর নবী যখন এই হাদিসটা বর্ণনা করে, সাহাবায়ে কেরামের মধ্যে কান্নার আওয়াজ। আল্লাহর নবী বলেন, ও সাহাবায়ে কিরাম, ওই যে কবর দেখো, ওই কবরটা কারো কারো জন্য জান্নাতের বাগান, ওই কবরটা কারো কারো জন্য জাহান্নামের আগুনের কুয়া। এরে বিলকুনির মুসলমান নবীর উম্মত, আল্লাহর নবী যখন এই কথা বলছি, বলার সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরামের মধ্যে কান্নার রোল পড়ে গেছে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাও কাঁদে, হযরত আলীও কাঁদে, হযরত
ওসমানও কাঁদে। আল্লাহর নবীকে বলে, ও নবী আমার, ওই কবর কাদের জন্য জান্নাতের বাগান গো নবী আমার, ওই কবর কাদের জন্য জাহান্নামের আগুন। আল্লাহর নবী বলেন, ওরে সাহাবায়ে কেরাম, যারা নেক আমল করিয়া ওই কবরে যাবে তাদের জন্য কবরটা হয়ে যাবে জান্নাতের বাগান, আর যারা নাফরমান বেঈমান হয়ে কবরে যাবে তাদের জন্য কবরটা হয়ে যাবে জাহান্নামের আগুনের কুয়া। এরে বাবা ভালো কইরা বোঝেন রে বাবা, যেই সমস্ত সাহাবায়ে কেরাম যাদেরকে নবী আমার সার্টিফিকেটও দিয়া দিয়েছে, বলছে ওমর তুমি জান্নাতি, ও আলী তুমি জান্নাতি, ও আবু বকর তুমি জান্নাতি, তারা তো জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও তারা কবরের ভয়ে এত কান্না। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ একদিন কবরের কিনারায় দাঁড়াইয়া দাঁড়াইয়া হাউ হাউ করে কান্না করে। সাথীরা ডাইকা বলে, ও ভাই ওসমান, তুমি কেন তো হাউ মাউ করে কান্না করো? নবীর জবান থেকে জাহান্নামের যদি বয়ান শুনো তখনও তো এমন কান্না করো না, তুমি কেন কবরের কিনারায় দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্না করো? ওসমান ডাইকা বলে, রে সাথীরা, আমি ওসমান কেন কান্না করি জানো? মানুষ যখন মারা যায় মানুষের প্রথম ঘাঁটি হইল কবর। এই কবরে যে ধরা খায় বাকি দরওয়াজাগুলি এমনিতেই ধরা খাওয়া যাবে, আর এই কবরে যে একবার পার পেয়ে যায় সকল ঘাটিতে পার হয়ে যাবে রে সাথীরা। আমি ওসমান তো কান্না করি, আমার কি হালত হবে, আমার কি উপায় হবে? আমি ওসমান যদি ওই কবরে যায়া ধরা খাই, আমি ওসমানের তো উপায় নাই। এরে যুবক আল্লাহর গোলাম, ও এলাকার বৃদ্ধ বাবারা রে আমার, এরে যুবক ভাইরা রে আমার, তাদের তো কোনো গুনাহ নাই, তারা জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও এত কান্না, আর আমরা এত গুনাহ করলাম রে বাবা, গুনাহ করতে করতে কলম নাপাক হয়ে গেছে। এখন চোখের দিকে তাকাইলে দেখি চোখের গুনার অভাব নাই, জবানের দিকে তাকাইলে দেখি জবানটা বড় নাপাক, অন্তরের দিকে তাকাইলে দেখি কলবটা বড় নাপাক। এত গুনাহ করলাম রে বাবা, গুনাহ করতে করতে অন্তর নাপাক হয়ে গেছে। এখন আমার নামাজ পড়তে ভালো লাগে না, এখন আমার রোজা রাখতে ভালো লাগে না, এখন আমার হজ করতে ভালো লাগে না, এখন আমার যাকাত দিতে ভালো লাগে না, ঠিক কি না? এজন্য যুবক ভাইরা রে আমার, এখান থেকে একটু তালিম নেওয়া লাগবে রে বাবা। আমরা জীবনে কত অন্যায় করলাম, এই অন্যায় করিয়া নাফরমান হইয়া যদি কবরে যাই, ওই কবরের ভিতরে যাওয়ার সঙ্গে সঙ্গে ওই কবরের আযাব শুরু হয়ে যাবে। নবীর হাদিসের বাণী অনুযায়ী ওই কবরটা জাহান্নামের বাঁকা গুরগারা হয়ে যাবে রে বাবা। এজন্য বাবা আমরা এত অন্যায় অবিচার করলাম, এখন আল্লাহর দরবারে একটু খাঁটি তওবা করব, আল্লাহর দরবারে একটু খাঁটি তওবা করে নিব। আয় আল্লাহ, জীবনে যত অন্যায় করেছি আর অন্যায় করব না রে আল্লাহ, জীবনে কত মিথ্যা কথা বলেছি, আয় আল্লাহ আর বলবো না। আয় আল্লাহ, কত জীবনে ওলামায়ে গ্রামের বিরোধিতা করেছি, আয় আল্লাহ আর করব না। আয় আল্লাহ, জীবনে মা বাবার সাথে কত অন্যায় করেছি, আর অন্যায় করব না রে আল্লাহ। জীবনে কত নামাজ কাজা করেছি, আর করব না রে আল্লাহ। কত নবীজির দাড়িতে খুরু লাগাইয়া নবীকে কাঁদাইলাম রে আল্লাহ, আর নবীর কলিজায় আঘাত দিব না। কোন কোন
যুবক নিয়াত করতে পারবা রে বাবা, ওই দাড়িটা রাইখা দিবা, আল্লাহর হুকুম নামাজটা আদায় করবা। নিয়াত যদি খাঁটি হয়, খাঁটি তওবার নিয়তে দুইটা হাত মাওলারে দেখা দাও। আয় আল্লাহ, এই গভীর রাত, আয় আল্লাহ, আপনি ময়দানের ভিতরে তাকায়া দেখেন আল্লাহ, আপনার বান্দাগুলিকে আপনি বড় মোহাব্বত করে বানিয়েছেন। আয় আল্লাহ, আপনার হুকুম অনুযায়ী চইলা, নবীর তরিকার উপরে চইলা রে আল্লাহ, আপনাকে রাজি খুশি কইরা, রাসূলকে রাজি খুশি কইরা তোমার বান্দাগুলি কবরে যেতে চায়। আয় আল্লাহ, আপনি সবাইকে দাওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। এরে বাবা, এখানে আমার তিনটা পয়েন্ট ছিল। এক নম্বর ছিল মিনহা খলাকনাকুম, আল্লাহ বান্দাকে মাটির দ্বারা বানিয়েছেন, ওয়াফিহা নুঈদুকুম, আমার আল্লাহ আবার এই মাটির মানুষকে মাটির গর্ভে নিয়ে যাবেন, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আমার আল্লাহ এই মাটির মানুষকে আবার মাটির মানুষ মাটির গর্ভে নিয়ে যাবে, আবার ওই মাটির গর্ভ হতে আমার আল্লাহ আবার কিয়ামতের ময়দানে দাঁড় করাবে, ঠিক কি না? এরে বাবা, বান্দা দুনিয়াতে লঞ্চ ডুবে মারা গিয়েছেন, আগুনে পুড়ে মারা গিয়েছেন, দাফনও হয় নাই, কাফনও হয় নাই, এই মানুষগুলিকেও আমার আল্লাহ ওই কিয়ামতের ময়দানে উঠাতে পারবে কি পারবে না? পারবে কি পারবে না? ওই কিয়ামতের ময়দানটা বড় কঠিন, ওই কিয়ামতের মাঠটা বড় কঠিন হবে রে বাবা, ওই কিয়ামতের ময়দানটা বড় কঠিন হয়ে যাবে। আমরা যদি নেককার বেঈমান নেককার হয়ে যদি কবরে না যাই, বেঈমান হয়ে যদি কবরে যাই, বদকার হয়ে যদি কবরে যাই, ওই কাল কিয়ামতের ময়দানে আমরা যখন উঠব, ওই কাল কিয়ামতের ময়দানে উঠার পর আমার আল্লাহ যখন ওই কিয়ামতের মাঠটা কায়েম করবেন, আমার আল্লাহ ওই কিয়ামতের মাঠটা কায়েম করার পরে আল্লাহ তাআলা বিচারের কাজ শুরু করে দিবেন। এরে বাবা, ওই কিয়ামতের ময়দানে আমার আল্লাহ রহমান থাকবে না, আমার আল্লাহ রহিম থাকবে না, আমার আল্লাহ ওই দিন করবে ইনসাফের বিচার রে বাবা। এরে নবীর উম্মত, ওই ইনসাফের বিচার হবে। এখন দুনিয়াতে যারা আল্লাহর হুকুম মানি না, ক্ষমতার দাপটের কারণে, এমনও ক্ষমতাদার আমরা আছি, একজন ক্ষমতাদারের কারণে আর এক ভাই ওই রাস্তায় চলতে পারে না, একজন ক্ষমতাদারের কারণে ওই বাজারও করতে পারে না, আছে না নাই? ওই কাল কিয়ামতের ময়দানে কোনো ক্ষমতা চলবে না রে বাবা, আমার আল্লাহ ইনসাফের বিচার করবে। ওই কিয়ামতের ময়দানটা বড় কঠিন রে বাবা, ওই কিয়ামতের ময়দানে আমার আল্লাহ ইনসাফের বিচার করবে। ওই কিয়ামতের ময়দানে আমার আল্লাহ, এই যে এখন একটা সূর্য দেখেন 9,30 লক্ষ মাইল উপরে সূর্য, ওখান থেকে একটু তাপ দেয়, এই তাপ সহ্য করতে পারি না রে বাবা। আর ওই কিয়ামতের ময়দানে আমার আল্লাহ বলবেন, এরে সূর্য, এক থেকে 1.5 হাত নিচে নামিয়ে আয়। আমি বান্দাকে দুনিয়ার জমিনে কত নাজ নেয়ামত দিলাম, আমি আল্লাহ কত কিছু দিলাম, আমার বান্দা এত নাজ নেয়ামত পাওয়ার পরেও আমার হুকুম মানে নাই, আমার সাথে নাফরমানি করছি। এর সূর্য, তোর গায়ে যত তাপ আছে এই তাপগুলি ছাড়িয়া দে। এরে নবীর উম্মত, ওই সূর্যের তাপে নাফরমান বেঈমানের মগজটা গুলিয়া টকবক করে ফুটতে থাকবে, ক্ষুধার যন্ত্রণায় ওই মগজগুলো চিবায়া খাবে রে বাবা। ওই হাসরের ময়দান বড় কঠিন, ওই হাসরের ময়দানে কারো সুপারিশ থাকবে না, মা বাবাকে চিনবে না, সন্তান ছেলেকে চিনবে না, সবাই বলবে সুহকান সুহকান লিমান বাইরা বাদি, তোমরা দূর হও। এরে নবীর উম্মত, ভাই ভাইয়ের থেকে আলাদা হয়ে যাবে, ভাই ভাইয়ের থেকে দূরে সরে যাবে, সন্তান মায়ের থেকে আলাদা হয়ে যাবে, কেউ কাউকে চিনবে না রে বাবা। ওই কাল হাসরের ময়দানে একজন থাকবে, একজন শুধু
সুপারিশ করবেন। তিনি কে? তিনি আমার আপনার মায়ার নবী রহমাতুল লিল আলামিন। তার শাফায়েত ছাড়া কারো শাফায়েত পাওয়া যাবে না। এরে বাবা, ওই নবীর শাফায়েত যদি পেতে চাই তাহলে আল্লাহর হুকুম মানা লাগবে, নবীর তরিকায় চলা লাগবে। ওই কাল কিয়ামতের ময়দানে নবীর শাফায়েত কারা কারা পেতে চাই? এরে বাবা, নবীর শাফায়েত পেতে হলে নবীকে মোহাব্বত করা লাগবে, নবীর ভালোবাসা অন্তরে ঢুকানো লাগবে, ঠিক কিনা?